নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, নিটের রায় নিয়ে এনটিএ কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। নিট পরীক্ষা নিয়ে এনটিএ ছেলে খেলা করছে, এমনটাই বলা হয়েছে আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। পড়ুয়াদের স্বার্থ দেখা হয়নি, নিট পরীক্ষা সংক্রান্ত সমস্ত ত্রুটি মেটাতে নির্দেশ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের, এমনটাই নির্দেশ। আপনাদের জানিয়ে রাখি, নিট নিয়ে এনটিএ ছেলে খেলা করেছে, পড়ুয়াদের স্বার্থ দেখা হয়নি কোনোভাবেই, আজ এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিতর্ক এখনো অব্যাহত রয়েছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই আমরা দেখেছি যে এই নিটের প্রশ্ন ফাঁস বিতর্ক নিয়েই কিন্তু তোলপাড় হয়েছে দেশের রাজনীতি, এবং এমনকি সেই প্রসঙ্গ সংসদে উত্থাপন করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে। শুধুমাত্র তাই নয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছিলেন এর পরিপ্রেক্ষিতে বিরোধীরা, এবং সেই মামলাতেই কিন্তু নিটের রায় নিয়ে এবার এনটিএ কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। নিট পরীক্ষা নিয়ে ছেলে খেলা করছে এনটিএ, এমনটাই বলা হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আজ তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের। নিট পরীক্ষা নিয়ে এনটিএ ছেলে খেলা করেছে, পড়ুয়াদের স্বার্থ দেখা হয়নি সুপ্রিম কোর্টে, আজ এমনটাই বলা হয়েছে। এবং নিট পরীক্ষা সংক্রান্ত সমস্ত ত্রুটি মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চের এই নির্দেশ। কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, নিট পরীক্ষা সংক্রান্ত যে মামলা, সেই মামলা এবার প্রধান বিচারপতির যে বেঞ্চ, সেখান থেকে কি নির্দেশ দেওয়া হলো? দেখো, নির্দেশ যদি বলা যায় তাহলে বলতে গেলে যে বিচারপতি, প্রধান বিচারপতি, চন্দ্রচূড় সহ 3 বিচারপতির যে বেঞ্চ গঠন করা হয়েছিল, সেই বেঞ্চে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে আদালত নিযুক্ত যে কমিটি, সেই কমিটি একটা রিপোর্ট দেবে। পরীক্ষার বাতিলকে সম্পূর্ণভাবে বাতিল করা হলো না। এই পরীক্ষা যদি কোনো জায়গায় পরীক্ষার ক্ষেত্রে কোনো প্রশ্ন উঠে থাকে, সে বিষয়ে পরবর্তীকালে অবশ্যই তার বিষয়ে হবে। এবং নিট পরীক্ষার ক্ষেত্রে যে সিবিআই যে তদন্ত করছে, অর্থাৎ যে ফ্লিপ-ফ্লপ পদ্ধতির মাধ্যমে যে পরিচালনা হয়েছে, সেই সিবিআই যে তদন্ত করছে, সেই তদন্ত তারা চালিয়ে যাবে। এবং পাশাপাশি এই রায় দিতে গিয়ে যথেষ্টভাবে ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় পরিষ্কারভাবে উঠে এসছে যে সমস্ত পরীক্ষার্থীরা এই নিট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, যে তাদের স্বাস্থ্য লঙ্ঘিত হয়েছে এবং তাদের স্বাস্থ্যের কথা বিচার করে তাদের সঠিকভাবে পরীক্ষা গ্রহণ করা হয়নি। আদালত শুনানি করবে যে পর্যবেক্ষণ করেছেন যে একেবারে স্কুল যেখানে কয়েক ইউনিয়ন ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে, সেখানে যে সিসিটিভি ফুটেজের মাধ্যমে তার নজরদারি করা এবং যেগুলো এই পরীক্ষা কেন্দ্রগুলিকে সঠিকভাবে বিন্যাস করা এবং অবমাত্রিক যখন এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্টেশন হচ্ছে, সেক্ষেত্রে ক্লোজ মনিটরিং করা এবং ঐমাত্রিক সঠিকভাবে সংরক্ষিত করা, এই সমস্ত বিষয়গুলির উপরে যথেষ্টভাবে নজর দেওয়া উচিত ছিল। এবং এই ধরনের পরীক্ষা সংগঠিত করতে গেলে যে ধরনের পদ্ধতিগুলি বিশেষভাবে নজরদারি করতে হয় বা অবলম্বন করতে হয়, সেই পদ্ধতিগুলি কিন্তু এখানে সঠিকভাবে মানা হয়নি। সেই কারণের জন্যই এই পরীক্ষায় এই ধরনের অভিযোগ উঠেছে। যদিও আদালত মেনে করছে যে 23 জুলাইতে যে নির্দেশ পরীক্ষা বাতিল হচ্ছে না, সেই নির্দেশে কিন্তু বহাল রয়েছে। অর্থাৎ এই মুহূর্তে 3 বিচারপতির বেঞ্চ কিন্তু জানিয়ে দিয়েছেন যে 2014 নিট পরীক্ষা বাতিল নয়, তবে যে সমস্ত জায়গার পরীক্ষা কেন্দ্রগুলিতে অভিযোগ উঠেছে, সেই সমস্ত জায়গায় পরীক্ষা কেন্দ্রগুলিতে সিবিআই তদন্ত করবে। সেই তদন্তের মাধ্যমে কিন্তু আদালতে যে রিপোর্ট জমা করবে, কারণ আগামী শুনানিতে সেপ্টেম্বর মাসে কমিটিকে বলা হয়েছে একটি রিপোর্ট জমা দিতে। এবং আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন এই শুনানি পর্বে কিন্তু সিবিআইকে তাদের তদন্তের অগ্রগতি সংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা করতে হবে।
পেজুসদা তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। জয়প্রকাশ বাবু, এবার নিটের রায় নিয়ে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। সেখানে বলা হয়েছে যে এনটিএ ছেলে খেলা করেছে, পড়ুয়াদের স্বার্থ দেখা হয়নি সেখানে। এ বিষয়ে আপনার মতামত জানতে চাইবো। দেখুন, এনটিএ কে নিয়ে নরেন্দ্র মোদী সরকার অনেকদিন ধরেই একটা দুর্নীতির সাম্রাজ্য চালাচ্ছিল এবং দলের জন্য টাকা তোলার একটা ব্যবস্থা করেছিল। এনটিএ এর মাথায় যাকে বসানো হয়েছিল তিনি এরই মধ্যে দেখবেন নিঃশব্দে পদত্যাগ করে চলে গেছেন। তার বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি নরেন্দ্র মোদী সরকার। তাকে বলা হয়েছে পদত্যাগ করে গিয়ে গা ঢাকা দাও। তিনি ছিলেন এদের আরএসএস এর একজন লোক, আগে এবিভিপি করতেন এবং নিজেদের পকেটের লোক। তার যোগ্যতা ছিল না, তা সত্ত্বেও এনটিএ এর মাথায় বসানো হয়েছিল এই এনটিএ কে একটা দুর্নীতির আখড়া করা এবং পার্টি ফান্ড তৈরি করার উদ্দেশ্যে। আজকে সুপ্রিম কোর্ট সেই কথাই প্রকারান্তরে বলেছেন যে এরা শুধু দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে গেছে এবং সর্বভারতীয় পরীক্ষাগুলো রাজ্যের হাত থেকে কেড়ে নিয়ে সেন্ট্রালি করার ব্যাপার এবং লক্ষ লক্ষ স্টুডেন্টকে তাদের বিপথে তারা চলে যেতে পারে বা তাদেরকে যোগ্যতা অনুসারে তাদের পরীক্ষা হবে না, টাকা পয়সা নিতে হবে, প্রশ্নপত্র লিক হবে, এই সমস্ত মিলে একটা ষড়যন্ত্র ছিল। আজকে বলেছে সুপ্রিম কোর্ট, দেখা যাক কেন্দ্রীয় সরকার কি করে। আমাদের দাবি হচ্ছে রাজ্যকে আবার ফেরত দিতে হবে জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার দায়িত্ব, মেডিকেলের পরীক্ষার দায়িত্ব রাজ্যগুলোকে আবার ফেরত দিয়ে দিলে এই এনটিএ না আছে কোনো দরকার, না আছে কোনো উপযোগিতা। তাই জন্য এনটিএ যে কি গন্ডগোল করেছে সেটা এদের এই রায়ে সামনে এসে গেছে প্রকাশ্যে। দেখা যাক কি বলে। এখন তো পার্লামেন্ট চলছে, নরেন্দ্র মোদী আর কত মিথ্যের আশ্রয় নেবে আর কত মিথ্যে কথা বলবে, সেটাই তো প্রতিযোগিতা চলছে পার্লামেন্টের মধ্যে। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আপনার মতামতের জন্য। আপনাদের জানিয়ে রাখি, নিটের রায় নিয়ে এনটিএ কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। নিট পরীক্ষা নিয়ে এনটিএ ছেলে খেলা করেছে এমনটাই বলা হয়েছে আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। পাশাপাশি আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে রয়েছেন ফোন লাইনে আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, তুমি যেমনটা বলছিলে, দেখো এনটিএ কে ভর্ৎসনার মুখে আজকে পড়তে হওয়ার মূল কারণ হচ্ছে যে এই ধরনের পরীক্ষা সংগঠিত করতে গেলে এনটিএ যে শিক্ষক পদ্ধতি গ্রহণ করেছে সেই শিক্ষক পদ্ধতির মধ্যে যথেষ্ট গাফিলতি রয়েছে এবং সেই শিক্ষক পদ্ধতির মাধ্যমে এই পরীক্ষা সংগঠিত করতে গিয়ে যে সমস্ত পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, এমনটাই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে এই মামলার শুনানি চলাকালীন বিভিন্নভাবে বিভিন্ন বিচারপতির মধ্যে বিভিন্ন মন্তব্য উঠে আছে। তার মধ্যে যেমন পরিষ্কার ভাবে বলা হয় যে এই ধরনের পরীক্ষা সংগঠিত করতে গেলে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ব্যবস্থা এবং যে সমস্ত ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ওএমআরসি যাচ্ছে সেগুলোকে ক্লজ মনিটরিং করা এবং ওএমআরসি যেখানে সংরক্ষিত হচ্ছে সেখানে মনিটরিং করা এবং ওএমআরসি যেখানে ছাপানো হচ্ছে সেই জায়গাগুলিকে সঠিকভাবে পর্যবেক্ষণ করা। শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রগুলিতে যে বিন্যাস, অর্থাৎ কোন পরীক্ষার্থীর কোথায় পরীক্ষা করবে এবং সেই পরীক্ষা হলগুলিতে যে সঠিকভাবে পরীক্ষার্থীদের ডাটা সংগ্রহ করে সেই ডাটা অনুযায়ী বিন্যাস করা এবং সেই পরীক্ষা কেন্দ্রগুলিকে নিরাপত্তার ব্যবস্থা করা, এই সামগ্রিক বিষয়ের উপর দাঁড়িয়েই কিন্তু পরীক্ষাটা সংগঠিত হওয়া উচিত ছিল বলে মনে করছে সুপ্রিম কোর্ট। যদিও সুপ্রিম কোর্ট পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে যে এই নিট পরীক্ষার ফল কিন্তু এই মুহূর্তে তারা বাতিল করছেন না
23 জুলাই পীযুষদা, তুমি অবশ্যই এই দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন পীযুষ কান্তি নাগ। এর পাশাপাশি আমরা ফোন লাইনে ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশুতোষ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আশুতোষ বাবু, এবার নিটের রায় নিয়ে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ভর্ৎসনা শীর্ষ আদালতের। নিট পরীক্ষা নিয়ে এনটিএ ছেলে খেলা করেছে, পড়ুয়াদের স্বার্থ দেখেনি তারা, এমনটাই বলা হয়েছে আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিভাবে দেখছেন এই রায়কে আপনি? দেখুন, সুপ্রিম কোর্ট ঠিক জায়গাটাই ধরেছে যে ছেলে খেলা করেছে এনটিএ, এবং সবচেয়ে বড় কথা, গোটা ভারতবর্ষের ভবিষ্যতের সাথে ছেলে খেলা করছে এই মোদী সরকার, মোদী 3.0। আসলে এই সরকারটা পুরোটাই একটা ছেলে খেলার সরকার। তার কারণ দেখতে পারবেন যে শুধু এক্সাম পেপার লিক নয়, গোটা পার্লামেন্টটা লিক করছে এখন সব থেকে বড় কথা হচ্ছে এই নরেন্দ্র মোদী এবং ধর্মেন্দ্র প্রধান এখনো তারা রাজনীতি করছেন দেশের মানুষের সাথে এবং চেয়ার ধরে বসে আছে। কেন রেজিগনেশন দিচ্ছেন না? রাহুল গান্ধী যখন এই প্রশ্নে বারবার যে ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করতে যাচ্ছেন, তার মাইক বন্ধ করা হচ্ছে পার্লামেন্ট। এটা একটা গোটা ভারতবর্ষের ডেমোক্রেসি, যেটাকে আমরা গণতন্ত্র বলি, তার জন্য লজ্জা। এবং এই সরকার রেজিগনেশন না দিয়ে তারা তৎপরতা দেখাচ্ছে এবং যারা দেশের চোর তাদেরকে সাহায্য করছে। এই হচ্ছে তাদের আসল পরিচিতি এবং পরিচয়। একেবারে ধন্যবাদ আপনাকে আশুতোষ বাবু, আমাদের সঙ্গে কথা বলার জন্য। আপনাদের জানিয়ে রাখি, নিট নিয়ে ছেলে খেলা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এবার নিটের রায় নিয়ে এনটিএ কে ভর্ৎসনা শীর্ষ আদালতে। নিট পরীক্ষা সংক্রান্ত সমস্ত ত্রুটি মেটাতে নির্দেশও দেওয়া হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, এই নিট সংক্রান্ত যে মামলা করা হয়েছিল, একাধিক মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে, এবং সেই মামলাতেই এবার নিটের রায় নিয়ে এনটিএ কে ভর্ৎসনা শীর্ষ আদালতের। আমরা দেখেছি যেমনটা অভিযোগ ছিল, নিট যে পরীক্ষা, সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল। তাছাড়াও আমরা দেখেছি যে বেআইনিভাবে নম্বর বৃদ্ধির কথা, অভিযোগও সেখানে বলা হয়েছিল। এ নিয়ে আমরা কথা বলবো। আমরা ফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি সিপিআইএম সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। বিকাশবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। বিকাশবাবু, এবার নিটের রায় নিয়ে এনটিএ কে ভর্ৎসনা সুপ্রিম কোর্টে। নিট নিয়ে ছেলে খেলা করছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট পরীক্ষা সংক্রান্ত সমস্ত ত্রুটি মেটাতে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। কিভাবে দেখছেন আপনি এই রায়কে? এনটিএ তো ব্যর্থ নিয়ে সন্দেহ নেই, কারণ এনটিএর মাথায় যাদের বসানো হয়েছে তাদের সঙ্গে সাধারণ জনগণের শিক্ষার মান উন্নতির কোনো সম্পর্ক নেই। তারা বিশ্বাস করে যে শিক্ষাটা হচ্ছে উচ্চ বর্ণের লোকেদের এবং যাদের পয়সা আছে তাদের। এই সমস্ত দার্শনিক চিন্তার লোকেদের যদি মাথায় বসানো হয়, তার অব্যর্থ পরিণতি হচ্ছে এইটা। এবং সেটার জন্য শুধুমাত্র এনটিএ কেন, কেন্দ্রীয় সরকার দায়ী। কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্ব নিয়ে অন্ততপক্ষে ভারতবর্ষের মানুষের কাছে লজ্জা প্রকাশ করা উচিত। ধন্যবাদ আপনাকে বিকাশবাবু আপনার মতামতের জন্য।